শীতের ঘোরে যেদিন রিতার ঘুম ভেঙে যায় সেদিন রিতা উঠোনে আসে। সন্ধেয় জ্বালানো আগুনের গর্তে কিছু কাঠ গুজে আবারও ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে তার পাশে বসে থাকে। পাশে বিশাল বাড়িটার দিকে তাকিয়ে রিতা এক মনে ভাবে, ওটা মনে হয় ওদের শোয়ার ঘর। নতুন বউটা নিশ্চয়ই ওখানেই থাকে। ওইখানে নিশ্চয়ই বিশাল একটা আয়না আছে। ইস, কত ভালো ভাগ্য ওর। কত বড় বাড়ি, ওরা কত কিছু খায়, কত গয়না। আর আমার এই জীবন, পোড়া কপালে একটু শান্তির ঘুমও হয় না। ভাঙা বাড়ির বেড়ার ফাঁক দিয়ে উত্তরের হাওয়া ঢুকে যাচ্ছে। তারপর শরীর একটু গরম হলে পাতলা ছেঁড়া কাঁথার ভিতরে শুয়ে পড়লেই রতন তাকে জড়িয়ে ধরে। লজ্জা, মিনসের তলায় ঘুমও হবে না দেখছি। এই ছাড়ো তো। পরের দিন সকালে রতন উঠে যায়। রিতা পান্তা ভাতে তেল, বেগুন পোড়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ঘরের তৈরি করা আমের আচার বেঁধে দেয়। রিতা আবারও পাশের বাড়ির দিকে তাকায়। তখনও সকাল হয়নি ওদের ঘরে। গরম ঘরে নিশ্চয়ই ওরা কি সুন্দর শান্তির ঘুম ঘুমাচ্ছে। তারপর রিতা ঠান্ডা জলে বাসন মাজতে বসে। ঠান্ডায় হাত কন কন করে ওঠে। রিতা একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর রান্নায় বসে। গত হাট থেকে আনা টমেটো, আলু, ফুলকপি, ধনেপাতা, বেগুন পোড়া, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই তাদের রান্নাবান্না তৈরি হবে। ঝাল করে ধনেপাতা বাটা হবে আজ। রান্নায় বসেও রিতার দীর্ঘশ্বাস পড়ে। কতদিন গরম ভাতে মাংস খায়নি। ইলিশ মাছ, কাতলা মাছ। ওই বাড়িতে নিশ্চয়ই রোজ ভালো ভালো কত খাবার হয়। আমি যদি ওই বাড়ির বউ হতে পারতাম। ঠিক তখনই এক সাধু বাবা আসেন। রিতা চাল এনে দেয়। সাধু বাবা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন, মা, তুই মনে মনে যা চাইছিস তাই হবে। রিতা অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে সে তো পুরো অবাক। এত বড় ঘরে ও বিছানায় বসে, পাশে ওই বড়লোক দাদাবাবু। মনটা কেমন যেন একটা করে উঠল। কিন্তু তারপরেই নিজের শরীরের সেই বিশাল গয়না আর দামি শাড়ি দেখে সে বাস্তবটাকে বুঝতে পারে। আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমার আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তখনই দুজন চাকর আসে সকালে কি খাবে তা জানার জন্য। রিতা চিমটি কাটে নিজেকে। তারপর এক গাল হাসি হাসতেই পাশে দাদাবাবু রাগী মেজাজের সাথে বলে ওঠে, আমার চাটা কোথায় রে? এখনো চা আনিস না কেন ছোট লোকের বাচ্চা? তোদেরকে কি আমি এমনি এমনি পুষে রেখেছি? রিতা থমকে যায়। এসব কি ভাষা শুনছে সে? এত বাজে ব্যবহার। সকাল গড়িয়ে দুপুর হয়। টেবিলের ওপর নানান খাবার, কিন্তু কোনো উল্লাস নেই। সন্ধেতে দাদাবাবু ঘরে ফেরে না। রাত যখন গভীর তখন রিতা ঘুমিয়ে যায়। কিন্তু রিতার ঘুম ভাঙে এক ভীষণ হিংস্র আদরে। ছি, কি বাজে আদর! স্নেহবিহীন, আঁচড় কাটছে, কামড়াচ্ছে। ব্যথা লাগলেও কোনো থামাথামি নেই, শুধুই হিংস্রতা। রিতা ঠুকরে কেঁদে ওঠে। হে ঠাকুর, আমার ভুল হয়েছে লোভ করা। আমাকে তুমি ক্ষমা করো ঠাকুর। কিন্তু আমাকে এই নরক জীবন থেকে তুমি মুক্তি দাও। আমার চাই না, আমার এত কিচ্ছু চাই না। আমাকে তুমি ক্ষমা করো প্রভু। হঠাৎ রিতার চেঁচামেচিতে ঘুম ভাঙে। ও, আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন। ভগবান আমাকে বাঁচিয়েছে। ঠিক তখনই
রতন ফিরে আসে। ও বউ, জানিস এই পাশের বাড়ির নতুন বৌদি পুলিশ দেখেছে, দাদাবাবুকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশে। দাদাবাবু নাকি ভালো লোক রয় রে। রীতা যেন শুনেও শোনে না কিছুই, ছুটে গিয়ে রতনকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই দূরে যেন সাধু বাবা হেসে মিলিয়ে যান বাতাসে। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অম্বিকার লেখা দীর্ঘশ্বাস। আজ গল্প পাঠে ছিল ভাস্কর, সপ্তর্ষি, সৌভিক, সৌম্যদীপ ও আমি অর্পিতা। পোস্টার ডিজাইন এবং ধ্বনি পরিকল্পনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।